আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শুধুমাত্র তিনজন উপস্থিত দেখা যাচ্ছে। কি অবস্থা সবার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, ভালো আপনি আছি কেমন ম্যাডাম। আছেন? স্ক্রিন এবং ভয়েস কি ক্লিয়ার? জি, ক্লিয়ার। আপনারা কি বলেন, আজকে কি ক্লাসটা কন্টিনিউ করব? তিনজন উপস্থিত দেখা যাচ্ছে। জি ম্যাডাম, করেন। পরে যারা উপস্থিত হবে তারা ওই রেকর্ড ক্লাস দেখে নিব, সমস্যা নেই, করেন ম্যাডাম। করার ম্যাডাম নাই, কারণ আমি ক্লাসটা মিস হওয়ার জন্য আপনাদের হোমওয়ার্কটাও দিতে পারিনি। তারপর আমার ম্যাডাম সফটওয়্যার করান, ওই যে দুই একজনের সমস্যা থাকলে রেকর্ড ক্লাস দেখিয়ে করে নিব। সফটওয়্যার খুব বেশি ঝামেলা করতেছিল, তার জন্য ক্লাস নেওয়া সম্ভব হয়নি। ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা কন্টিনিউ করি আজকে। যাদের মিস হবে তারা ইউটিউব থেকে একটু দেখে নেবে কষ্ট করে। আমরা পেন টুলের কাজটা দেখাচ্ছিলাম মূলত। সবাই একটু নিজ দায়িত্বে মাইক্রোফোনটা অফ করে রাখবেন, আর প্রয়োজন হলে অন করে কথা বলবেন, সমস্যা নাই। আমি কারোটা অফ করতেছি না। আচ্ছা, আমি হচ্ছে পেন টুলের কাজটা দেখাইতে এত বেশি প্রবলেম ফেস করলাম 2 দিন শুরু করার পরেও। তারপর আমি আবার সবকিছু আপডেট করছি। আশা করি আজকাল প্রবলেম করবে না। আচ্ছা, পেন টুলের এখানে পেন টুল দিয়ে আমরা যে পাথটা তৈরি করি সেই পাথটাকে ক্লিপিং পাথ বলা হয়। দুইটা মোড আছে, পাথ মোড, শেপ মোড। দুইটা মোড সম্পর্কে একটু বলে নেই। পাথ মোড হচ্ছে যখন আমি ড্রাগ করব তখন শুধুমাত্র পাথ তৈরি হবে, শুধুমাত্র পাথ মানে লাইন তৈরি হবে। আর যখন আমি এখানে শেপ মোড দিয়ে দিব তখন আমি শেপ তৈরি করতে পারবো। এই যে শেপ তৈরি হয়েছে এখানে, এই যে দেখেন এখানে একটা শেপের নতুন লেয়ারও ওপেন হয়ে গেছে, শেপ তৈরি হয়েছে। এখানে স্ট্রোক দেখা যাচ্ছে কিন্তু শেপের কোনো ফিল নাই, কারণ এই যে এখানে ফিলটা আমার নান করা ছিল, আর স্ট্রোক 0.5 দেওয়া আছে, তাই শুধুমাত্র 0.5 এর একটা স্ট্রোক তৈরি হয়েছে। আর এখানে আমার ফিলটা নান করা আছে। তো যদি আপনাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয় কোনো ধরনের শেপ তৈরি করা, তো এটা দিয়ে শেপ তৈরি করে নিতে পারবেন। যখন আপনারা পেন টুলের কাজ খুব ভালোভাবে করতে পারবেন তখন দেখবেন যে পেন টুল দিয়ে খুব সুন্দর সুন্দর শেপ তৈরি করা যায়। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই যে যখনই আমি যেখানে করব, যেদিক দিয়ে করে যাব সেখানে আমার একটা শেপ তৈরি হবে। এই যে এটা কিন্তু একটা শেপ হয়ে গেছে, জাস্ট এটা একদম শেপের মতো আচরণ করবে। তো আমি লেটারের দিয়ে প্রথমেই কাজ শেখাই। এটা খুব ভালো একটা আইডিয়া কাজ শেখানোর জন্য, কারণ প্র্যাকটিস করার জন্য আপনাদের খুব বেশি অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এই জন্য লেটারটা খুব ভালো একটা অপশন। তো এরিয়াল নিয়েও আপনারা প্র্যাকটিস করতে পারেন, অথবা ওই দিন বলেছিলাম হয়তো যে মাইরিয়াত প্রো যে ফন্টটা আছে এটা নিয়েও প্র্যাকটিস করতে পারেন। এই দুইটা ফন্টের যে কোনো একটা ফন্ট নিয়ে প্র্যাকটিস করলেই হবে। এই যে মাইরিয়াত প্রো, তো আমি ফন্টটা নিলাম, সাইজটা একটু বাড়িয়ে দেই। আচ্ছা, দেন আমি এখানে পেন টুল দিয়ে লাইনগুলো আর্ট করে যাব। পেন টুলের কাজটা মোটামুটি আমি গত 2 ক্লাসে বলছিলাম, একটা ক্লিক করার পরে
আমি আরেকটা ক্লিক করে মোটামুটি একটা কার্ভ নিয়ে আরেকটা ক্লিক করে ড্র্যাগ করব। একবারে ড্র্যাগ করেও লাইনটা আপনি মিলিয়ে দিতে পারেন এভাবে, অথবা ছোট্ট একটু ড্র্যাগ করে কন্ট্রোল প্রেস করে, সরি এটা হচ্ছে আমি পাথ নিয়ে করব, এটা হচ্ছে আমি শেপ না পাথ নিয়ে করব। শেপের কাজটা আমি পরে দেখাবো, পাথ নিয়ে করব। তো এই যে জাস্ট হচ্ছে এইভাবেও করা যায়, অথবা কন্ট্রোল প্রেস করে এই যে এই পেছনের এই বেন্ডটা ধরেও এভাবে কাজটা করা যায়, লাইনটার সাথে মিলিয়ে দিতে হবে জাস্ট। তো এভাবে হচ্ছে পেন টুল দিয়ে এটা করে নিয়ে আসবেন। আমি একবার এই লাইনটা মিলিয়ে দিচ্ছি একটু দ্রুত করার জন্য। অল্টার প্রেস করে এখানে ক্লিক করলে এই নিচের ব্যান্ডটা কেটে যাবে। এটা আপনারা চাইলে কেটেও দিতে পারেন, চাইলে রাখতেও পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা কোথায় সেটা দেখাচ্ছি। এই যে সাপোজ আমি এটা কাটলাম না, রেখে দিলাম, কিন্তু আমার দেখেন ডিরেকশন কিন্তু ঘুরে গেছে, পরের লাইনটা কিন্তু আমার এই দিকে হবে। এখন যদি আমি এখানে প্রেস করে কাজ করতে চাই তাহলে কিন্তু এই যে দেখেন আমার লাইন ক্রিয়েট করা কতটা সমস্যা হয়ে গেল। তো এই জন্য এখানে হয় আপনারা কেটে দিবেন, অথবা আপনারা হচ্ছে এটাকে অল্টার প্রেস করে, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এটাকে ধরে এখানে দিয়ে দিতে পারেন, লাইনটা ডিরেকশনটা দেখিয়ে দিতে পারেন, ইচ্ছা কোনো সমস্যা নেই। আর রেখে দিলে এটা যদি কেটে না দেন তাহলে ভবিষ্যতে এডিট করার ক্ষেত্রে একটু বেশি সুবিধা পাবেন, আর যদি কেটে দেন তাহলে ভবিষ্যতে এডিট করার ক্ষেত্রে দেখা গেছে একটু প্রবলেম হতে পারে। কারণ যখন এটা কেটে দিবেন তখন ফিউচারে এটা কিন্তু আর বের হবে না। যখন এখানে আবার হচ্ছে এডিট করতে হবে তখন দেখা গেছে একটা ব্যান্ড, যেহেতু এখানে একটা ব্যান্ড থাকতেছে তো তখন একটা ব্যান্ডই বের হবে। এটা সিলেক্ট এই জায়গাটা সিলেক্ট করলে দুইটা ব্যান্ড আর বের হবে না। যে ইমেজের ক্ষেত্রে আপনাদের মনে হবে যে না পরে হয়তো এডিট করতে হতে পারে, যেমন ধরেন ক্লায়েন্টের কোনো কাজ যদি করেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট ক্লায়েন্ট বলতে পারে পরে এডিটের কথা, সেক্ষেত্রে আপনারা এই ব্যান্ডটাকে রেখে দিতে পারেন। আমি আপাতত কেটেই দিচ্ছি। তো এইভাবে হচ্ছে পেন টুল দিয়ে এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটার নিয়ে প্র্যাকটিস করবেন। পেন টুলের কাজ করার সময় রাইট সাইডের হাতটা মাউসের উপর থাকবে, আর লেফট পাশের হাত থাকবে তিনটা বাটনের উপর, স্পেস, কন্ট্রোল, অল্ট্রা। ছোট ছোট জায়গা হচ্ছে এভাবে আপনারা কার্ভ জায়গাগুলোকে নিয়ে এভাবে বাউন্ডারি লাইনের সাথে মিলিয়ে দিবেন। খুব বেশি বড় জায়গা নেবেন না। আচ্ছা, এখন এই যে ভেতরের যে অপশনটা আছে এই জায়গাটাকেও কিন্তু আমার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এক একটা ইমেজের যে পোর্শনটা, আমি ইমেজ নিয়েও দেখাবো, যে পোর্শনটা ক্লায়েন্ট পাথ করে দিতে বলবে সেই পোর্শনটুকুকে আমাদের নিতে হবে, তার একটু কম নিতে হবে। ওকে। ও আরেকটা কথা, এই যে শেষের পাথটা যখন আমরা মিলাবো তখন হচ্ছে শেষেরটা একবারেই মেলানোর চেষ্টা করবেন। শেষেরটা হচ্ছে আমি একটু পরে হচ্ছে কন্ট্রোল চেপে মেলানোর সময় অনেকের প্রবলেম হতে পারে। এই যে কন্ট্রোল চেপে যখন মেলানোর সময় প্রবলেম হতে পারে অনেকের, মানে একবার সিলেক্ট করে নিতে হবে। প্রবলেম বলতে সরাসরি কন্ট্রোল প্রেস করে মিলানো যাবে না, আমি আবারও দেখাচ্ছি। এই যে এটা যদি একবারে মিলাই দেন খুব সুবিধা হবে, আর কোনো কাজ নাই, এখানে একবারে মিলিয়ে দিছি। কিন্তু একবারে যদি না মিলাতে পারেন তাহলে যখন কন্ট্রোল প্রেস করে এই ব্যান্ডটাকে মিলাইবেন তখন এই যে দেখেন ব্যান্ডটা চলে গেছে, কন্ট্রোল প্রেস করে ধরার পরও ব্যান্ডটা চলে গেছে। তো কি করতে হবে, সেক্ষেত্রে আহ সিলেক্ট করে নিতে হবে। এই যে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গাটা সিলেক্ট করে দেন কন্ট্রোল ধরে মিলাইতে হবে। তো একবারে মিলাই দিতে পারলে ভালো হয়। আচ্ছা, এই যে সম্পূর্ণ লেটারটাকে আমি পাথ করে ফেলছি। এখন হচ্ছে যারা আগের ভার্সন ইউজ করেন তারা কন্ট্রোল ইন্টার প্রেস করবেন। এই জায়গায় আমি গতদিন খুব প্রবলেম ফেস করে ফেলছি, কারণ এটা তো 24 ভার্সন ছিল। এটার ক্ষেত্রে একটু ডিফারেন্স হচ্ছে,
পাথ তৈরি করার পর এই যে লেয়ারের পাশে চ্যানেল, চ্যানেলের পাশে পাথ, এই পাথ অপশনে যেতে হবে। পাথ অপশনে গেলে আমি যে পাথটা করছি এই পাথটা দেখতে পাবো। তখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এই পাথে ক্লিক করব। এই যে সিলেকশনটা হয়ে গেছে। যারা আগের ভার্সন ইউজ করেন তারা হচ্ছে এই পর্যায়ে রেখে কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, জাস্ট কন্ট্রোল ইন্টার। আর যারা নিউ ভার্সন ইউজ করেন তারা পাথে যেয়ে কন্ট্রোল প্লাস এই থাম্বনেলে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। দেন আমি আবার লেয়ার অপশনে চলে আসলাম, নতুন একটা লেয়ার নিলাম। এখানে সাপোজ আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব, কন্ট্রোল ব্যাক স্পেস, যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি অ্যাপ্লাই করে দিলাম। দেন হচ্ছে উম, এটাকে আমি মুভ করে সাইডে নিয়ে যেতে পারবো। এই যে আমার এই লেটারটাকে আমি পাথ করে ফেলছি। তো এখানে আপনারা যে কাজটা করবেন, আপনাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটারকে এভাবে পাথ করবেন। তো পাথ করে এই পাথ অপশনে যাবেন। পাথ অপশনে যাওয়ার পরে এই পেস্টের একটা স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিবেন কিভাবে? কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন, সবার কিবোর্ডে হচ্ছে প্রিন্ট স্ক্রিন নামে একটা বাটন আছে, যেটা হচ্ছে ওই যে ইনসার্ট, হোম, পেজ আপ যে বাটনগুলো থাকে এই দিকে, এটার উপরে প্রিন্ট স্ক্রিন বাটনে ক্লিক করবেন, মানে একটা প্রেস করবেন, প্রেস করে জাস্ট এটার উপর কন্ট্রোল ভি প্রেস করবেন। দেখেন আমার এটার স্ক্রিনশট হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট আমি প্রিন্ট স্ক্রিনে একটা প্রেস করছি, তারপরে কন্ট্রোল ভি, এটা প্রেস করছি, এটা যে পাথ অপশনে থাকা অবস্থায়, তারপর এটাকে সেভ করবেন, নর্মাল জেপিজিতে সেভ করবেন। সেভ করে এইভাবে প্রত্যেকটা মানে 26টা স্ক্রিনশট নিয়ে একটা পোস্টে আপনারা হচ্ছে ই করবেন, হোমওয়ার্কটা জমা দিবেন। এই কারণটা হচ্ছে এর আগে আমি অনেকের দেখছি অনেকে চুরি করে। দেখা গেছে পাথ তৈরি না করেই আহ দুইটা লেটারকে পাশাপাশি রেখে তারপর হচ্ছে উম অন্য একটা কালার করে অ্যাপ্লাই করে, মানে অন্য একটা কালার অ্যাপ্লাই করে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয়। তো আমি আমি জানি আপনারা খুব ভালো, এই কাজ কেউ করবেন না, তারপরেও আমি সিকিউরিটি পারপাসে এই কাজটা করতে বলি। ঠিক আছে, পাথ অপশনে যে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশটটা আমাকে পোস্ট করবেন। আর এটা হচ্ছে আমাকে পোস্ট করার জন্য একটু খেয়াল করে শুনবেন। আজকে শুধুমাত্র 40 মিনিটের ক্লাস হবে, একটা সেশনেই ক্লাস হবে। তো আরেকটা কথা সেটা হচ্ছে যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমাকে পাথ করে জেপিজিতে তুমি পিকচার গুলো পাঠাও, সেক্ষেত্রে কি করতে হবে? আমি যে এই লেটারের উপর যে পাথ করছি, দেখেন আমি যখন এই যে পাথে যাব, পাথে যে যখন আমি এখানে ক্লিক করব, এই যে দেখেন আমি যে কোথায় পাথ করছি, আমার পাথ কিন্তু রয়ে গেছে। আমার লেটারটা হচ্ছে এই যে লেটারটা আমি সরাইছি, এই জন্য আমার এটা সরে গেছে। আমার লেটারটা হচ্ছে এই যে এই দিকে ছিল। এটা কোনো সমস্যা না, আমি তো হচ্ছে এটা ইমেজের পারপাসে দেখাইছি, কিন্তু ক্লায়েন্টের ইমেজে তো আর আপনি এভাবে ড্র্যাগ করে এটা সরাই ফেলবেন না। ক্লায়েন্টের ইমেজের উপর জাস্ট আপনি একটা পাথ ক্রিয়েট করবেন। পাথ ক্রিয়েট করার পর এমন অনেক ক্লায়েন্ট আছে যে বলে তুমি পাথ সহ আমাকে ইমেজটা জেপিজিতে পাঠাও। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আপনারা যখন আমাকে হোমওয়ার্ক সাবমিট করেন তখন হচ্ছে এই যে এক্সপোর্ট থেকে করেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, তারপর এইখানে হচ্ছে জেপিজিতে সেভ করেন। কিন্তু এভাবে জেপিজিতে সেভ করলে এটার পাথটা সেভ হয় না, আমি গতদিন সেভ করে দেখছিলাম সেভ হয় না। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইল থেকে সেভ এ কপি, এই অপশন থেকে এখানে হচ্ছে আহ ক্লাস 8 দেওয়া আছে, আচ্ছা সমস্যা নেই, এখান থেকে হচ্ছে যে জেপিজি, জেপিজি এটা সেভ করবেন। আমি এটার একটা নাম দিয়ে দিই, এ ক্লিপিং পাথ। এটা কিন্তু জেপিজি তে সেভ হয়ে গেছে। এখন যদি আমি জেপিজি ফাইলটাকে ওপেন করি, এই যে আমি যদি জেপিজি ফাইলটাকে ওপেন করি, তাহলে এই যে পাথ কিন্তু আমার ঠিকই আছে। এই যে পাথে যে ক্লায়েন্ট কিন্তু তার পাথটা ঠিকই খুঁজে পাবে। ঠিক আছে, আমি আবারও দেখাই, এই যে জাস্ট জেপিজি ফাইলের ভিতরে কিন্তু পাথ রয়ে গেছে। যখন পাথ করে জেপিজিতে সেভ করবেন তখন সেখানে পাথ রয়ে যাবে, এই যে পাথে রয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে অনেক ক্লায়েন্টে আমাকে শুধুমাত্র পাথ করে দাও, তখন এইভাবে জেপিজিতে সেভ করতে হবে।
এক্সপোর্ট বা সেভ ফর ওয়েব করা যাবে না। এক্সপোর্ট বা অনেকে হচ্ছে যে সেভ ফর ওয়েবে, জেপিজিতে সেভ করা যায়, অনেক অপশন আছে সেভ করার। এগুলোতে করলে হচ্ছে পাথরটা থাকবে না। তো যারা আগের ভার্সন ইউজ করেন তারা সেভ এজ এ এখানে জেপিজি পেয়ে যাবেন। যারা নতুন ভার্সন ইউজ করেন তারা এখানে নাও পেতে পারেন, পেতেও পারেন নাও পেতে পারেন। তারা হচ্ছে কোনো না কোনো অপশনে পাবেন, সেভ এজে পাবেন অথবা সেভ এ কপি, এই দুটার একটাতে পাবেন। তো যেখান থেকে পান সেখান থেকে, এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য, আমার জন্য না। ক্লায়েন্ট যদি বলে যে পাথ করে দাও, তাহলে এই দুটা অপশনের যে কোনো একটা অপশন থেকে জেপিজিতে সেভ করে পাথ দিবেন। আর যদি ক্লায়েন্ট হচ্ছে চায়, পিএইচডি চায়, তাহলে তো কোনো সমস্যা নাই। পিএইচডি তে তো নর্মালি আমরা জাস্ট সেভ করতে পারি। এই যে সেভে যাব, সেভে যে হচ্ছে এখানে যে, উম, লিখে দিলাম। আচ্ছা, এই যে পিএইচডি তে সেভ হয়ে গেল। পিএইচডি তে চাইলে কোনো সমস্যা নেই, সেভ করে দিতে পারবেন, আর জেপিজি তে চাইলে ওইভাবে দিতে পারবেন। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে আমি ইমেজের ক্লিপিং পাথ করে দেখাই। এই যে, তো ইমেজের ক্ষেত্রে আহ, হচ্ছে ক্লায়েন্ট চাইতে পারে সিঙ্গেল ক্লিপিং পাথ অথবা মাল্টিপল ক্লিপিং পাথ। ঠিক আছে, ক্লিপিং পাথ, সিঙ্গেল ইমেজ, মাল্টিপল, হ্যাঁ সিঙ্গেলও চাইতে পারে মাল্টিপলও চাইতে পারে। তো মাল্টিপল কি আর সিঙ্গেল কি, এই দুইটা জিনিস বোঝানোর জন্য আমি এই ইমেজটা চুজ করছি। এখানে হচ্ছে আমি ক্লিপিং পাথ করি। ধরেন এই শুটাকে ক্লিপিং পাথ করে দিতে বলছে, আমি একটু দ্রুত করব। আমার ক্লিপিং পাথটা হচ্ছে খুব সুন্দর নাও হতে পারে, এটা একটু স্কিপ করবেন, কারণ ক্লাস টাইম যেহেতু খুবই শর্ট, আমি খুব দ্রুত কাজ করার চেষ্টা করব। আপনারা ধীরে ধীরে, যেমন এই যে এইখানে আমি দুইটা ব্রেকডাউন নেবেন, দুইটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, আমি একটাই নিলাম একটু দ্রুত কাজ করার জন্য। কতজন উপস্থিত আছেন আপনারা? 5 জন না 6 জন দেখাচ্ছে। ক্লাস কি মনোযোগ দিয়ে দেখতেছেন? পেন্টুলের কাজটা অন্যান্য কাজের চাইতে তুলনামূলক একটু একটু কঠিন লাগবে শুরুর দিকে। ম্যাডাম দেখতেছি। হ্যাঁ দেখতেছেন ম্যাডাম কিন্তু। এমনি এর মাঝে একটা প্রশ্ন করি, কোন সময় বুঝাবো যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নিব একসাথে কাছাকাছি, আর কোন সময় লং অ্যাঙ্কর পয়েন্ট নিব, এটা আচ্ছা, কিভাবে বুঝবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখেন, এটা পুরো একটা স্ট্রেট লাইন ছিল এখানে, আমি কিন্তু এখানে একটাই পাথ নিচ্ছি, এখানে আপনারাও একটাই পাথ নিতে পারেন। যে এখানে কার্ভ বেশি, মানে বাঁকা অংশটা বেশি, সেইখানে অ্যাঙ্কর পয়েন্ট বেশি নিয়ে কাজ করবেন। মোটামুটি একটা স্পেস ধরে, এই যে যেমন এইখানে চাইলে দুইটা তিনটাও অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া যায়, আমি যদি একটা দিয়েও মিলাই দেই খুব বেশি পার্থক্য হবে না, কিন্তু যদি দুইটা নিয়ে মিলাই, এই যে দেখেন একটু বেশি সুন্দর হবে কাজটা। একটা কার্ভ দেখে দেখে বুঝতে হবে যে আমি একটা নিব না দুইটা নিব, এরকম কার্ভের উপর ডিপেন্ড করে। এটা করতে করতে আপনারাও বুঝে যাবেন যে আমি বেশি দূরে যদি নেই, আমার কাজটা সুন্দর হচ্ছে না, তখনই নিজেই কন্ট্রোল জেড দিয়ে আরেকটু কাছে নেবেন। এভাবে নিজেরা করতে করতেই বুঝতে পারবেন। আচ্ছা, এইখানে দেখেন আমি কিন্তু এই যে একটা পাথ তৈরি করছি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমি যদি পাথের ভিতরে, এই যে দেখেন, যদি মাস্কিং করি আমার সরাসরি কিন্তু, আচ্ছা সরি, সিলেকশন করে নিতে হবে। কন্ট্রোল এন্টার প্রেস করলাম, দেন লেয়ারে আসলাম, এই যে মাস্কিং যদি করি আমার সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো এই এই কাজের জন্য অনেক ক্লায়েন্ট হচ্ছে চাইবে শুধুমাত্র পাথ করে দেওয়ার জন্য, অথবা এইভাবে পাথ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে বলতে পারে। যে ক্লায়েন্টের যেরকম চাহিদা সেইভাবে আপনারা করে দিবেন। তো এটা হচ্ছে সিঙ্গেল পাথের কথা যেটা বললাম। আর যদি বলে আমাকে এই যে জুতার যে এই তিনটা যে পোর্শন আছে, এই পোর্শন গুলোকেও আমাকে আলাদা আলাদা পাথ করে দাও, তো আলাদা আলাদা পাথ করে দিতে বললে সেটাকে মাল্টিপল পাথ বলা হয়। তো সেক্ষেত্রে কিভাবে করবেন, আমি যদি এইখানেই পেন টুল নিয়ে যদি আবার এখানে আমি ড্র্যাগ করি, এইখানে আমি একটু দ্রুতই করে দেখাচ্ছি। এই যে দেখেন আমি ড্র্যাগ করছি, আমার কিন্তু এটা একটা পাতের ভিতরেই হয়ে গেছে। এই যে দেখেন একটা পাতের ভিতর
সেই পাথটা হয়ে গেছে। কিন্তু আমাকে যদি বলে না আমার আলাদা পাথ লাগবে, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে পাথে যে এই যে নিচে যে ক্রিয়েট নিউ পাথ একটা অপশন আছে, আমরা লেয়ারে যখন এটাতে ক্লিক করি হয় কি ক্রিয়েট নিউ লেয়ার। আমরা যখন পাথে রেখে এখানে ক্লিক করব, আমার নতুন একটা পাথের লেয়ার ওপেন হবে। পাথের লেয়ার ওপেন করে দেন হচ্ছে আপনি এখানে নতুন পাথ তৈরি করবেন। এই যে নতুন পাথ তৈরি করবেন। সেকেন্ডটার জন্য আরেকটা লেয়ার নেবেন, আরেকটা লেয়ার নিয়ে পাথের লেয়ার, এটা কিন্তু নট এই লেয়ারের এখানে না, কিন্তু এটা পাথের ভিতর যে এই থার্ডটার জন্য আমি আরেকটা নিচ্ছি। এই যে এই যে। তো এইভাবে হচ্ছে চাইতে পারে, যেভাবে চায় সেভাবে কাজ করে দিবেন। তো এই যে কাজগুলো কেন চায় ক্লায়েন্ট, যেমন ধরেন এই পাথের উপর ক্লায়েন্ট কিন্তু সরাসরি এখন কালার অ্যাপ্লাই করতে পারবে। এই যে পাথ 3 আমার সিলেক্টেড অবস্থায় আছে, আমি যদি এখান থেকে এই যে এই অপশনটা কি ফিল পাথ উইথ ফরগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার আমার ব্ল্যাক আছে, এই এই অংশটুকু আমার ব্ল্যাক কালার হয়ে গেল। তো হচ্ছে ফরগ্রাউন্ড কালার যেটা থাকবে, ফরগ্রাউন্ড কালার এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ধরেন এটাতে হচ্ছে আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এটা তো হচ্ছে ডিরেক্ট কালার অ্যাপ্লাই হচ্ছে। এটা ছাড়াও হচ্ছে ক্লায়েন্ট এই অপশনগুলো যে কালার রিপ্লেসমেন্টের মাধ্যমে এটা তো বোঝা যাচ্ছে যে আমি অন্য একটা কালার এখানে উপরে অ্যাপ্লাই করছি জাস্ট, কিন্তু কালার রিপ্লেসমেন্টের মাধ্যমে করলে কিন্তু বোঝা যাবে না। একটা জুতার বিভিন্ন কালার থাকতে পারে না, এই জন্য ক্লায়েন্টরা চায় হচ্ছে এই পোর্শনগুলোকে আমাকে এভাবে পাস করে দাও, আমি আমার প্রয়োজন মতো কালার চেঞ্জ করে নেব। এমন অনেকের চাহিদা থাকে মাল্টিপল পাথ করে নেওয়ার জন্য, সেক্ষেত্রে মাল্টিপল পাথটা এভাবে করে দিবেন। যে পোর্শন পোর্শন পাথ করতে বলবে সেই পোর্শনের জন্য নিউ লেয়ার নিয়ে একটা করে পাথ তৈরি করে দিবেন। ক্লিয়ার সবাই? আর ওই যদি মাল্টিপ্লাতে বিভিন্ন অংশে বিভিন্ন কালার প্রয়োগ করতে হয়, তাহলে আমাকে ওই নিউ পাথ নিয়ে এ, ইয়ে করতে হ্যাঁ, হবে, পাথ করতে হবে, হ্যাঁ, ক্রিয়েটে নিউ পাথ নিয়ে তো ওই যে হ্যাঁ, পাথ তৈরি করতে হবে বিভিন্ন অংশে। হ্যাঁ, এই এইটাই নাকি? হ্যাঁ, ক্রিয়েট নিউ পাথ থেকে নতুন করে পাথ নিয়ে তারপর আমার পাথটা তৈরি করতে হবে। আচ্ছা। ও সিলেকশন কিভাবে হবে? ও নিউ পাথকে সিলেক্ট করলে ওই শুধু ওই অংশটা? হ্যাঁ, ম্যাডাম, কন্ট্রোল। আমার একটা করতে চাইলে যে আর একটা চলে যায়। আরেক আমাদের এখানে কোনো পাথি দেখা যাবে না। এই যে কোনো পাথি দেখা যাবে না, যখন আপনি এটাতে সিলেক্ট করবেন তখন এই যে পাথটা দেখা যাবে। ক্লিয়ার বোঝা যাচ্ছে না? আমি হচ্ছে কন্ট্রোল প্রেস করে এখানে প্রেস করি, এই যে দেখেন সিলেকশন কিন্তু হয়ে গেল। আমি কন্ট্রোল প্রেস করে এখানে প্রেস করি, সিলেকশন কিন্তু হয়ে গেল। যে 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 পোর্শনের জন্য আমার কালার চেঞ্জ করা বা এডিটিং করা প্রয়োজন, আমি শুধুমাত্র সেই পোর্শনেরটা সিলেক্ট করে নিতে পারবো। এই যে আমি এটাতে কন্ট্রোল প্রেস করে এই থাম্বনেলে ক্লিক করলাম, আমার এই অংশটা এই যে সিলেকশন হয়ে গেল। আমি কন্ট্রোল প্রেস করে যদি এখানে ক্লিক করি, এই যে আমার এই অংশটা হচ্ছে কি সিলেকশন হয়ে গেল। আপনি যখন একটা বড় ইমেজ নিয়ে কাজ করবেন, যখন এখানে অনেকগুলো পাথ হয়ে যাবে, আপনি এভাবে পাথের নামগুলো এডিট করে দিবেন ক্লায়েন্টকে। যেমন হচ্ছে এটাতে ওয়ার্ক পাথ, তো এটা হচ্ছে লিখতে পারেন যে শু আউটলাইন, শো আউটলাইন লিখে দিতে পারেন। এটা হচ্ছে পাথ 1 এর জন্য। এখানে হচ্ছে কি লিখতে পারেন, এটা হচ্ছে ব্লু, ফার্স্ট ব্লু, ফার্স্ট ব্লু লিখে দিতে পারেন। মানে এইভাবে ক্লায়েন্ট যাতে বুঝতে পারে, জাস্ট দেখলেই যাতে একটু বুঝতে পারে এই 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 জায়গার পাথটা, এই অপশন এই জায়গাটা, এটা যাতে বুঝতে পারে। এভাবে আপনারা ডাবল ক্লিক করে নাম এডিট করে দিতে পারেন। আর একটা পাথ সিলেক্ট করলে আরেকটা পাথ চলে যায়, আরেকটা চলে যাবে। এই যে যখন আমি এটা সিলেক্ট করতেছি তখন তো আমার এই যে এটা আমার সিলেক্ট করা আছে, আমি যদি পরেরটা সিলেক্ট করি তখন তো আমার আগেরটা থাকবে না। এটা হচ্ছে একটা একটা ধরে ধরে কাজ করতে হবে, তো এই জন্য আগের সিলেকশনটা চলে যাবে, আগেরটা থাকবে না। ঠিক আছে। আর ওই সবগুলা পাথ একসাথে সিলেক্ট হবে না? না, সবগুলো পাথ একসাথে সিলেক্ট হবে না। একসাথে সিলেক্ট হবে যদি একটা লেয়ারে থাকতো, যদি একটা লেয়ারে সবগুলো কাজ করতাম তবে। আচ্ছা, আমাকে ওই দিন হচ্ছে একটা ভাইয়া শ্রীলঙ্কার ফ্ল্যাগের কথা বলছিলেন, আমি ফ্ল্যাগটা ডাউনলোড করে রাখছিলাম। ও আমি তো হচ্ছে ওই যে গত ক্লাসে ঝামেলার কারণে আপডেট দেওয়ার কারণে আমার সব চলে গেছে ডাউনলোড
করা জিনিসপত্র ফ্ল্যাটটা এই তো না না, আছে। ম্যাডাম ফাঁদকে ইমেজে ছাড়াও কি মানে সিঙ্গেল ভাবে ফাঁদকে সেভ করে রাখা যাবে? হ্যাঁ, সিঙ্গেল ভাবে সেভ করে রাখা যাবে। ধরেন হচ্ছে নিউ একটা ডকুমেন্ট নিলাম, এইখানে কোনো কারণে আপনি কোনো পাথ তৈরি করে রাখছেন, কোনো ইমেজের, কোনো লোগোর বা যে কোনো কিছুর আপনি পাথ ক্রিয়েট করছেন। এই যে পাথ তো ক্রিয়েট করলে পাথ এখানে হবেই, তখন আপনি এটাকে সেভ করে রাখতে পারবেন, জেপিজিতেও পারবেন, পিএসডিতেও পারবেন। তারপরে হচ্ছে একটা পাথকে যদি হচ্ছে এডিট করার, স্বাভাবিকভাবে আমরা ওই ইমেজ যেভাবে সেভ করে রাখি এভাবেই সেভ করতে। হ্যাঁ ইমেজ যেভাবে সেভ করে রাখেন সেভাবেই, কিন্তু ওই যে আমি বারবার বলে দিলাম, সেভ 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 এ কপি, এই তিনটা অপশনের যে কোনো একটা থেকে করবেন। এক্সপোর্ট বা হচ্ছে সেভ ফর ওয়েব এগুলো থেকে করবেন না, এগুলো থেকে করলে আর পাথটা থাকে না। এখান থেকেও জেপিজিতে সেভ করা যায়, এগুলার থেকেও জেপিজিতে সেভ করা যায়, এখান থেকে করতে হবে। তো আমার এখানে দেখেন সেভের ভিতরে কিন্তু জেপিজি অপশনটা নাই। ও এখন আবার আছে দেখাচ্ছে, আচ্ছা। অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে, এখানে অপশন গুলো নাও থাকতে পারে, যদি না থাকে তাহলে কোথাও না কোথাও পাবেন। ক্ষেত্রে নাই, আমার ক্ষেত্রে পিএইচডি আসে ম্যাডাম। আমার হ্যাঁ আমি, ক্ষেত্রে শুধু পিএইচডি হ্যাঁ আছে। হ্যাঁ, আপনি হচ্ছে সেভ এজে পাবেন অথবা সেভ এ কপি এখানে পাবেন, এই দুটো যেখান থেকে পান সেখান থেকে নিয়ে সেভ করবেন। আচ্ছা, আরেকটা কথা, সেখানে হচ্ছে এই পাথটা তো আপনি করে সেভ করে রাখছেন, পরে যদি এডিট করার প্রয়োজন হয়, পরে যদি মনে হয় যে না আমার এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে, এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে, আমার পরে আবার এডিট করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে আমি যদি অন্য জায়গায় সিলেক্ট করি, আমার তো পাথ চলে গেছে, পাথটা আমি কিভাবে আনবো? এই যে পাথ এখান থেকে সিলেক্ট করে, সরি, এই যে লেয়ারটা সিলেক্ট করলেই কিন্তু আমার পাথটা চলে আসবে। লেয়ারটা যখন আমি সিলেক্ট করব তখনই আমার পাথটা চলে আসবে। তখন এইখানে দেখেন দুইটা এই টুল আছে, পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। এই পাথ সিলেকশন টুল দিয়ে যখন ড্র্যাগ করবেন তখন যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে। আর যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মানে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবেন। সাপোজ আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার এখন এখান থেকে একটু ভিতরে দিয়ে দেওয়া প্রয়োজন, এই যে আমি এটাকে ধরে যেখানে খুশি রেখে দিতে পারবো। আমার এটা প্রয়োজন, আমি এটাকেও এডিট করতে পারবো। আর যদি আমার মাঝে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি এখানে অ্যাড করতে পারবো, অথবা আমার সেখানে যেতেও হবে না আপডেটেড ভার্সনে। জাস্ট হচ্ছে আপনি পেন টুলে থাকা অবস্থাতেই যখন লাইনের উপর কার্সরটা রাখবেন তখন দেখেন নিচে একটা প্লাস চিহ্ন চলে আসছে, তার মানে কি এখানে এখন ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। এই যে আমি ক্লিক করলাম, আমার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে। তারপর আমি এই যে কন্ট্রোল প্রেস করে আমি আমার ইচ্ছে মতো মডিফাই করে নিতে পারবো, যে ধরনের আমার এডিটিং প্রয়োজন আমি এডিট কিন্তু করে নিতে পারবো। এখানেও চাইলে আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে সাপোজ আমি এটাকে একটু বাইরের দিকে নিয়ে আসবো, এই যে করা পসিবল। সাপোজ এটাকে আমি একটু বাইরের দিকে নিয়ে যাব, যে নিয়ে যাওয়া পসিবল। ঠিক আছে, পরে এডিট করার জন্য এই দুইটা টুল কাজ করে খুব ভালো, পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন। আর অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন হলে এখান থেকে অ্যাড করতে পারবেন। জেপিজিতে সরি, জেপিজিতে সেভ করার পর কি পাথগুলো এডিট করা যাবে? হ্যাঁ অবশ্যই জেপিজিতে সেভ করার পরেও এডিট করা যাবে, দেখে তো ক্লায়েন্টরা জেপিজিতে চায়। ডিলিট করার প্রয়োজন হলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিটও করে দিতে পারবেন, ডিলিট অপশনটা নিয়ে এটাতে ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে, এটাতে ক্লিক করেন, এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে। এই যে আমি এটাকে জেপিজিতে সেভ করছি না, এই যে দেখেন আমি এখান থেকে এডিট করে দেখাচ্ছি, এই যে এখন আমি যেদিকে ড্র্যাগ করব সেদিকে আমি এডিট করতে পারবো। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে শ্রীলঙ্কার ফ্ল্যাগে আমি হচ্ছে একটা কাজ দেখাই। ওই যে আমাকে একদিন বললেন একটা ভাইয়া যে হচ্ছে এটাকে কিভাবে আমি এরকম একটা জিনিস আমি আর্ট করব। তো এই যে আমি হচ্ছে পিকচারটা ওপেন করছি, ক্লায়েন্টরা কিন্তু এই ধরনের পিকচারই দিয়ে দিবে। পিকচারটা ওপেন করা অবস্থায় যে পেন টুল নিয়ে আপনি এই যে লাইনগুলো ধরে ধরে জুম করে লাইনগুলোকে ধরে ধরে এইভাবে ড্রাগ করে পেন টুল দিয়ে আর্ট করে নিতে পারবেন। ঠিক আছে, পেন টুল দিয়ে সম্পূর্ণটা, এটা করতে মোটামুটি অনেক ভালো সময় লাগবে, দেখা গেছে আমার হয়তো ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। আমি খুব খুব দ্রুত করার চেষ্টা করি।
এটা দেখাইতেছি আরেকটা কারণে, শুধু শুধু কিন্তু দেখাচ্ছি না, একটু খেয়াল করে দেখবেন। আমি আউটসাইডটা খুবই রাফ ভাবে করব দ্রুত করার জন্য। আপনারা ধীরে ধীরে কাজ করবেন, খুব সুন্দর একদম হুবহু লাইনের উপর আপনারা কাজ করে নিয়ে আসতে পারবেন। যত ধীরে কাজ করবেন তত কাজ সুন্দর হবে, সূক্ষ্ম হবে। যে কোনো শেপ আপনারা এভাবে কিন্তু পাত করে নিতে পারবেন, যে কোনো শেপ। ভিতরেরটাও কিন্তু পাত করবেন, আমি তো আপাতত ভিতরেরটা দেখাচ্ছি না। ক্লাস আর কতক্ষণ আছে কেউ বলতে পারেন? 5-6 মিনিটের মতো বাকি আছে। আচ্ছা, আমি হচ্ছে ওর কি বলে এটাকে, তলোয়ারটা নিচ্ছি না আপাতত, একটু দ্রুত দেখানোর জন্য। এটা পুরাটা হচ্ছে আপনারা কার্ভ করে করে এটাকে ড্রাগ করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এই পর্যন্ত আমি ধরেন সম্পূর্ণটা এটাকে সিলেক্ট করছি পেন টুল দিয়ে, ঠিক আছে। এখন হচ্ছে আমি যে কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, লেয়ারে যে আমি মাস্ক অ্যাড করলে দেখতে পারবো যে আমার এটা ক্লিপিং পাথ হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে সিলেক্ট করে ডিলিট করতে পারবো। কিন্তু আমি যদি নতুন একটা শেপ এটা থেকে তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে আমি হচ্ছে এখান থেকে যে নিউ লেয়ার নিয়ে সাপোজ এই লেয়ারে আমি একটা কালার দিব। আমার কোন কালারটা দিতে হবে? আমি তো এই সিংহটাকেই আর্ট করতে চাচ্ছি, তাহলে আই ড্রপার টুল নিয়ে আমি এই কালারটা নিচ্ছি, যে আই ড্রপার টুল নিয়ে আমি এই কালারটা নিচ্ছি, কালারটা নিয়ে আমি অল্টার ব্যাকস্পেস প্রেস করলাম। কি ব্যাপার, ও কন্ট্রোল ব্যাকস্পেস দিচ্ছি। এই যে আমার কিন্তু সিংহটার একটা শেপ তৈরি হয়ে গেছে, কিন্তু কাহিনীটা কি হয়েছে দেখেন, আমার ভিতরের এই জিনিসগুলো কি এখানে আসছে? আসে নাই কিন্তু এই শেপের ভিতর, শুধুমাত্র আউটলাইনটাই শেপ হয়েছে। ভিতরে যে যে আরো কত সুন্দর ডিজাইন করা আছে, এগুলো কিভাবে আনবো? এগুলো আনার জন্য এই যে এই কাজটা দেখানোর জন্যই মূলত এটা করা। সম্পূর্ণ আউটলাইন পাথ করার পরে আমার সাপোজ ভেতরের এই জিনিসগুলোকে এখন পাথ করতে হবে, সাপোজ এটা আমার পাথ করতে হবে, ক্লায়েন্ট এমন কিছু ডিমান্ড করছে, সেক্ষেত্রে কিভাবে করব? সেক্ষেত্রে হচ্ছে শেপ টুল নেব, পেন টুল নিয়ে শেপ টুল না সরি, শেপ মোড নিব। শেপ মোড নিয়ে এখানে ফিল কালারটাকে অফ করে দেব, স্ট্রোক কালারটাকে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক কেন করব? এই যে ব্ল্যাক আছে তাই, যে কালার থাকবে আমি সেই কালারই করে দেব।
তারপর হচ্ছে আমি এখান থেকে এটার উপর যেভাবে যেভাবে আমার শেপ গুলো আছে সেভাবে আমি আবার পাত তৈরি করব। আমার হচ্ছে স্ট্রোকটা খুবই কম দেওয়া, এই যে স্ট্রোকটা 0.5 দেওয়া দেখে অনেক সরু হচ্ছে। আপনারা স্ট্রোকটা 1 করে নিয়েন, তাহলে কাজটা আরো সুন্দর হবে। বা আপনার যে ইমেজ নিয়ে কাজ করবেন সেই ইমেজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ম্যাডাম পৃথক পৃথক ক্রিয়েট নিউ পাথের মধ্যে করলে এগুলো আসবে না? না, ক্রিয়েট নিউ পাথের ভেতর করলে আসবে, কিন্তু সেক্ষেত্রে ঝামেলা হবে। কি কি ঝামেলা হবে সেটা আজকে দেখাইতে না পারলেও নেক্সট ক্লাসে আমি দেখাবো। আপাতত যেভাবে বলতেছি এভাবেই কাজ করবেন। ওইটা তো করা যাবে, কিন্তু একটু ঝামেলা পোহাতে হবে বেশি। আচ্ছা, সেটা দেখেন, এই যে আমি এই পোর্শনটুকুকে করলাম, করার পরে আমার পরের এই পোর্শনটুকুকে করতে হবে। এখন আমি যদি আবার এখানে ক্লিক করি, এই যে দেখেন এই পাতার সাথে কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি কি করব, এই একটা কাজ শেষ করার পরে আবার পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করে আমি সেকেন্ড কাজটা শুরু করব। ঠিক আছে, এই যে আমার সেকেন্ড শেপ কিন্তু এখানে চলে আসছে অলরেডি। শেপে ক্লিক করা মানে আমার শেপের জন্য লেয়ার অটোমেটিক চলে আসবে। আবার আমি পেনে ক্লিক করব, আবার হচ্ছে আমি নতুন শেপে ক্লিক করব। ঠিক আছে, তারপরে আপনারা সম্পূর্ণ কাজটা শেষ করার পরে এবার আমি হচ্ছে এই আইটা অফ অফ করে দিই। এই যে দেখেন আমার কিন্তু এই যে খুবই ছোট দেখে বোঝা যাচ্ছে না। আমি হচ্ছে 0.5 না 1 নেওয়া উচিত ছিল, তাহলে ভালো বুঝতে পারতেন। খুবই ছোট সাইজ দেখে এমন দেখাচ্ছে, কিন্তু আপনারা 1 বা 2 নিয়ে কাজ করবেন খুব সুন্দর। ওইভাবেই মানে যেভাবে আছে একটা ইমেজ, সেভাবে হচ্ছে আপনারা ক্রিয়েট করতে পারবেন। ক্লিয়ার সবাই? ম্যাডাম স্টকের কালারটা ওই ইমেজের কালার হবে কেন? হ্যাঁ, ইমেজের যে কালারটা আছে ওই কালারটা স্টকের হ্যাঁ, কালারটা হবে। হ্যাঁ, এই যে এখানে যেমন ব্ল্যাক এখানে আছে কালো আছে, আমরা তাই ব্ল্যাক দিচ্ছে। এখানে আপনার যে ইমেজ দেবেন সেই ইমেজে অন্য কোনো কালার থাকলে এখানে সেই কালারটাকে করে দিবেন। স্টকটা ইমেজ আকৃতি হয়ে রয়ে যাবে কেন ম্যাডাম? স্টকটা ইমেজ আকৃতি হয়ে রয়ে যাবে শেপ দেওয়ার কারণে। সরি, আমি তখন আর আপনার এটা ঠিক পাত থাকবে বুঝতে না। পারি নাই। ওই যে আমরা পাত থাকলে তো এটা একটা সিলেকশন হইতো, এখানে তো ইমেজ আকারে পাতটা রয়ে গেছে, এটা শেপের হ্যাঁ, কারণে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, শেপের কারণে। এটাকেও সিলেক্ট করা যায়, সিলেক্ট করতে গেলে আবার ঝামেলা হবে। সিলেক্ট এই প্রত্যেকটা শেপের জন্য কিন্তু আলাদা আলাদা পাথ হয়েছে, আমি দেখাই। এই যে এই ব্যাকগ্রাউন্ডের উপর আমি যে কাজটা করছি সেটার জন্য কিন্তু এই যে একটা পাথ। তারপর এই শেপের জন্য কিন্তু এই যে একটা পাথ। যে শেপ সিলেক্ট করবেন সেই শেপের পাথটাই শুধুমাত্র দেখতে পারবেন। এই শেপের জন্য এই যে একটা পাথ। এখন যদি আপনি এটাকে সিলেকশন করতে যান সেক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে। ঝামেলাটা কি, এই যে দেখেন জোড়া লেগে যাবে, এক পাশ থেকে আরেক পাশ জোড়া লেগে যাবে। জোড়াটা কি দেখা যাচ্ছে? এই যে দেখেন জোড়া লেগে যাবে। আমি কিন্তু একটার উপর জাস্ট ড্র্যাগ করে করে গেছি কিন্তু। ম্যাডাম একটা পাতের উপর আর একটা পাত, ম্যাডাম আর একটা পাতের উপর আর একটা পাত জোড়া লেগে গেলে এটা বুঝার কোনো সিস্টেম আছে না? বা ওভার ওভার পাত হলে একটার সাথে জোড়া লেগে গেলে বা এই যে সিলেকশন বুঝার কোনো সিস্টেম করলেই, আছে? হ্যাঁ, এই যে সিলেকশন করলেই দেখা যাচ্ছে যে জোড়া লেগে গেছে। যে আপনি সিলেকশন না করে কাজ করবেন, যদি এভাবে কাজ করতে প্রয়োজন হয়। এই কাজ সাধারণত খুব একটা প্রয়োজন হয় না, শুধুমাত্র পাথ করতে হয়, যে আউটলাইন পাথ জুতার কাজটা যে দেখাইলাম ওইভাবে পাথ করতে হয়। তো তাও আমি শেপের কাজটা দেখাই দিলাম। যদি এরকম কখনো প্রয়োজন হয় আপনারা এইভাবে কাজ করবেন, এটাকে সিলেকশন করার আর দরকার নাই। আর বারবার পেন টুলের উপর ক্লিক করে বারবার এখানে আপনারা পাতের উপর জাস্ট ডিজাইনটা করে যাবেন।